আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার ফুল জার্নিটা যতটুকু আমার পসিবল হয়েছে ইন ডিটেলস আপনার সাথে শেয়ার করা ট্রাই করব। সো আমার ফ্লাইট ছিল সকাল 8:30টায় এবং আমি এখানে চলে আসি 2 ঘন্টা আগে। এসে আমি বোর্ডিং পাস কালেক্ট করি, ইমিগ্রেশনে কমপ্লিট করি। আর আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনটা খুব সহজে হয়ে গিয়েছিল, স্মুথলি কমপ্লিট হয়ে গিয়েছিল। তেমন কোনো এক্সট্রা কোশ্চেন বা এক্সট্রা কোনো ডকুমেন্টও তেমন দেখতে চাইনি আমার ফুল জার্নিতে। সো আমাদের খুব ভালোভাবে ইমিগ্রেশনে একটু ভয়টয় থাকে, সো ওটা কাটিয়ে এসেছি এবং ভিতরে আরেকটা চেক ইন কমপ্লিট করে আমি এখানে চলে আসছি। যেহেতু সকালে কিছুই খাইনি, এখানে ওয়েটিং এরিয়া। সো ইমিগ্রেশন যেহেতু কমপ্লিট, এখন জাস্ট আমাকে বোর্ডিং গেটে যেতে হবে, তার আগে আরেকটা চেক ইন। সো সকালে খাওয়া দাওয়া হয়নি, এর জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা কি 40 মিনিট পরে ট্রানজিট করার যে বাকি প্রসিডিওরগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এত বড় একটা লাইনে দাঁড়িয়ে আছি। সেখানে আমাদের আবার ভিসার ডকুমেন্ট চেক করা হচ্ছে, দেন আবার আমাদের আরেকটা সেকেন্ড চেক ইন হবে। সেকেন্ড চেক ইন পরে আমরা একটু ওয়েট করব, দেন আবার হচ্ছে ফাইনাল আমার বোর্ডিং গেটে উঠে প্লেনে চলে যাব। সো এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সবসময় হাতে রাখা ট্রাই করবেন, কজ একটু পরপর ধাপে ধাপে আপনার ডকুমেন্টগুলো শো করাতে হবে। সো এক হাতে ছিল আমার ব্যাগ আর এক হাতে ছিল আমার ডকুমেন্টসগুলো। একটু পরপর, যেহেতু ব্যাগের মধ্যে আমি ডকুমেন্টস একদমই রাখিনি, একটু পরপর ব্যাগ থেকে বের করতে হবে, টাইম কনজিউমিং, এর জন্য আমি হাতেই সব কিছু রেখেছি। সব ডকুমেন্ট একদম বারবার টেক ইন করছিলাম যে ডকুমেন্টসগুলোটা ফেলে দিলাম নাকি, বারবার চেক করছিলাম ডকুমেন্টসগুলো, কজ এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ফাইনাল চেক ইন করার পর এখান থেকে আমাদের ফাইনাল চেক ইন করা হচ্ছে। সো এখন চেক ইন টেকিন শেষ, এখন জাস্ট প্লেনে ওঠার পালা। সো বোর্ডিং গেট রেডি হচ্ছে আমাদের। এই যে এটা হচ্ছে আমাদের প্লেন, আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি আজকে এবার জার্নি করব। সো এই যে আমাদের প্লেনটা রেডি করা হচ্ছে। আর এখানে আমি আমাদের লাগেজগুলো কিন্তু যারা প্যাসেঞ্জার, সো তাদের লাগেজগুলো কিন্তু আগে কার্গোতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আমি বসে বসে দেখছিলাম যে আমার লাগেজ কোনটা। সো ফাইনালি আমার ব্যাগ দুটো আমি দেখতে পেয়েছি, কার্গোতে খুব ভালোভাবে দেয় ব্যাগ দুইটা আমার। অ্যান্ড এদিকে আমাদের বোর্ডিং গেট ওপেন হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এত বড় একটা লাইনে চলে আসছে, সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, কজ সিরিয়াল বাই সিরিয়াল ডাকা হচ্ছিল ভিতর থেকে। অ্যান্ড আমিও ফাইনালি বোর্ডিং গেটে চলে আসছি। অ্যান্ড যেখান থেকে একটু ভিউ নিচ্ছিলাম, জাজেরা প্লেন যেটা সেটা দেখছিলাম, অনেক এয়ারবাস এখানে দেখা যায়। সো সব কিছু দেখে সব কিছু ভিউটা এনজয় করে আলহামদুলিল্লাহ প্লেনে চলে আসছি ভেতরে। অ্যান্ড এখানে সিট করে যাওয়ার জন্য কিন্তু ক্যাবিন ক্রুদা আছেই এবং সিট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে লেখা 7। সো এরকমই লেখা থাকে 1 to সামথিং 20 or 30 এরকম করে সিট নাম্বার লেখা থাকে ABCDর মতো করে। সো সবাই কিন্তু সিট নাম্বারগুলো হচ্ছে যেখানে লাগেজ রাখা হচ্ছে ওইখানে পেয়ে যাবেন, বা ব্যাগগুলো যেখানে রাখা হচ্ছে ওখানে কিন্তু সিট নাম্বার ইজিলি দেওয়া থাকে। সো আমি আমার সিট নাম্বার খুঁজে নিয়ে একাই বসে পড়েছি। অ্যান্ড আমি উইন্ডোর সিটটা নিয়েছিলাম। উইন্ডোর সিটটা আমার মোস্ট ফেভারিট যখন আমি ফ্লাইট করি। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ইন্টারন্যাশনাল ফ্লাইট। সো সুপার ডুপার এক্সাইটেড ছিলাম, প্লাস তেমন একটা ভয়ও কাজ করছিল না যেহেতু এর আগে ফ্লাইট আমি করেছি। আর এবার কিন্তু সিঙ্গাপুরের সাথে আমি আরেকটা দেশ অ্যাড করি, সো দুইটা দেশ একসাথে ঘুরবো। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাতেই কিন্তু আপনারা ব্লগগুলো পেয়ে যাবেন, কোথায় ঘুরেছি, হোটেল সম্পর্কে অ্যান্ড এভরিথিং, লোকেশন টোকেশন, ঘোরার স্পেস বা প্লেস কোথায় আছে, কোনটায় সুবিধা, ট্রান্সপোর্টেশন ইউজ করার ব্যাপারে সব কিছু যতটুকু সম্ভব আমি ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার। অ্যান্ড এখানে দেখেন বসার আগে, টেক অফ করার আগে বাংলাদেশ বিমানের একটা অবস্থা দেখে নিলাম। এই যে সামনের সিট থেকে এরকম হ্যান্ডেল, যেটা হাত রাখার যে হ্যান্ডেল ছিল সেখান থেকে উপরে পার্টটা একাই খুলে পড়ে গেছে। মেবি এটা গ্লু দিয়ে লাগানো ছিল, সো গ্লু না থাকার কারণে দেখেন যে একাই ছুটে পড়ে গেছে। সো দেন এটা আমি কেবিন ক্রুদের কাছে হ্যান্ড ওভার করে দেই। অ্যান্ড এখানে একটা দৃশ্য দেখছিলাম যে এই ভাইয়া মেবি প্রবাসে থাকে, যতটুকু আমি জানি না, যতটুকু আমি আইডিয়া করেছি। সো উনি ভিডিও কলে টেক অফের আগে মেবি ওনার মার সাথে কথা বলছিল, অপর প্রান্তে অনলাইনে তার মা কান্না করছিল এবং এই পাশে ছেলেও কান্না করছিল। সো এই দৃশ্যটা দেখে একটু খারাপ লাগে। সো দেন ফাইনালি টেক অফ করার আগে যেটা করে আর কি, ফুল প্রসিডিওর, সেফটি টুলস কীভাবে ইউজ করতে হয়, কোথায় থাকে অ্যান্ড এভরিথিং সব কিছু শেয়ার করেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ তার একটু পরে কিন্তু আমাদের টেক অফ হয়ে গেছে। টেক অফের সময় আমার যে ভিডিও করা হয়েছে সেগুলো আমি শর্ট ভিডিও আকারে করেছি, সেগুলো কিন্তু আপনারা
আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন শর্টসের ভিতরে। অ্যান্ড গাইস আরেকটা কথা বলি, আমি যখন ভয়েস ওভার দিই তখন কিন্তু আমি হালকা তুতলায় যাই, যেটা আমি খেয়াল করেছি। সো ওটা কিন্তু সবাই স্কিপ করবেন। আমাদের সবার সিটের পিছনে এরকম একটা মনিটর দেওয়া হয়েছিল, বাট মনিটরগুলো একদমই অন হচ্ছিল না। দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি, নট অনলি মিস, কারোটাই আমি অন দেখিনি এই পর্যন্ত, অনেকেই ট্রাই করেছে। তো জানি না এটা অফ করে দিছে পার্মানেন্ট নাকি একদম নষ্ট, কিছুই বুঝলাম না। আমি জিজ্ঞেসও করি না কেবিন ক্রুদের কাছে, কারণ আমার ইন্টারেস্ট হয় না ওটা দেখার জন্য। সো একটু পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু দেওয়া হয়, ওয়েলকাম ড্রিঙ্কস বলবো না কি বলবো, এটা দেওয়া হয় ম্যাঙ্গো ড্রিঙ্কস, সেটা ছিল মোটামুটি আমার কাছে ভালো লেগেছে টেস্টটা। দেন পেপসি এবং স্প্রাইটের মধ্যে দুইটা অফার করে, সো আমি পেপসি চুজ করি, স্প্রাইট আমি তেমন খাই না। অ্যান্ড দেন হচ্ছে আমাদের মেইন ডিশ দেওয়া হয়। মেইন ডিশের মধ্যে কী কী ছিল দেখতে পাচ্ছেন, একটা মিনি ওয়াটার বোতল ছিল। ওয়াটার বোতলগুলো আমার কাছে কিউট লাগে মিনি মিনি, এর জন্য মিনি ভার্সন। আর এই প্যাকেটের মধ্যে ছিল স্পুন, নাইফ টাইপ এরকম কাঁটা চামচ টাটা চামচ ছিল খাওয়া দাওয়ার করার জন্য। অ্যান্ড এই প্যাকেটের ভিতরে ছিল একটা টিস্যুটা বেশ বড় ছিল লাইক, তারপর হচ্ছে পেপার, সল্ট, ক্রিমার, সুগার, তারপর হচ্ছে একটা জ্যাম ছিল। দেন ওটার ভিতরে ছিল সল্ট, মানে স্পাইসেস যেগুলো ছিল ওগুলো। আর আমার কাছে সবচেয়ে মজা লেগেছে এই পেস্ট্রিটা আমি আরেকটা পরে তাদের কাছে কেবিন ক্রুদের কাছে বলি, দেন তারা আমাকে আরেকটা পেস্ট্রি দেয় এরকম। সো দুইটা পেস্ট্রি খেয়ে আমি একদম ফিট অ্যান্ড ফাইন। সো দেন আমাদের মেইন ডিশের মধ্যে ছিল সেটা হচ্ছে রাইস ছিল, চিকেন কারি ছিল, অমলেট ছিল, আর হচ্ছে ভেজিটেবল ছিল কিছু এই। আর টেস্টের কথা যদি বলতে চাই তাহলে আমার কাছে মোটামুটি লেগেছে, বেশি ভালো না আবার বেশিও খারাপ না। যেটা হচ্ছে ঝাল দেয় না ওরা বেশি, ফ্লাইটের খাবারগুলো কিন্তু বেশি ঝালও হয় না, আবার বেশি একদম যে পানি পানি হবে এইরকমও না, জাস্ট মিডিয়াম রাখা ট্রাই করে। সো যেহেতু ক্ষুধা লেগেছিল, অনেক সকালে কোনো কিছু খায়নি, সো এত কিছু ভাবলে তো আর খাওয়া যাবে না, না খেয়েই থাকতে হবে। সো সবই খেয়েছি, সবই আমার কাছে মোটামুটি লেগেছে, বাট পেস্ট্রিটা আমি পরে ডাবল নিয়েছি, এইটা হচ্ছে কথা। সো সব কিছু মিলিয়ে এই যে খাবার দাবার। দেন আমাদেরকে সার্ভ করা হয় মেইন ডিশের পরে। মেইন ডিশের কিছুক্ষণ পরে আমাদেরকে রচার অফার দেয়। সো রচা নেই এবং সেটাকে আমি একদম দুধ চা বানিয়ে ফেলি, ক্রিমার যেহেতু ছিল আর সুগার ছিল, সব কিছু ছিল, এই সব কিছু দিয়ে হচ্ছে দুধ চা বানিয়ে ফেলি, দেন ওটা খাই। রচা তেমন আমার একটা ভালো লাগে না। আর এই যে দুইটা পেস্ট্রি দেখতে পাচ্ছেন, সো আমি একটা পেস্ট্রি পরে নিয়েছিলাম ওদের কাছ থেকে বলে। সো খুব পোলাইটলি আমাকে তারা দেয়। অ্যান্ড হচ্ছে পিলো এটার পেছনে দেওয়ার ছিল, বাট এই 4 ঘন্টা জার্নিতে বসে থাকা আমার একদম বোরিং লাগছিল, যার জন্য আমি এটার মধ্যে এই পিলোটা দিয়ে এখানে শুয়েছিলাম কিছুক্ষণ। এটা কিন্তু একটু রিস্কি, এটা ওরা সবাই না করে এভাবে হেলান দিয়ে থাকার জন্য, বাট আমি কী করবো, আমি 4 ঘন্টা করতেই পারছিলাম না বসে স্টিল। সো আমি ওখানে একটু রেস্ট নেওয়ার ট্রাই করছিলাম। দেন একটু পরে দেখি জানালাটা ওপেন করে, সো এত রোদ উঠেছিল বাইরে আকাশের মাঝে, এই রোদের মধ্যে আর মানে জানলা ওপেন করে বসা যাচ্ছিল না, একদম গরম হয়ে যাচ্ছিলাম, পুরো সিট গরম হয়ে যাচ্ছিলো অফ করে যতক্ষণ বসেছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ল্যান্ডিং করার সময় হয়ে গিয়েছে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। সো খুব ভালোভাবে, যেটা ভয় ছিল যে বৃষ্টি যেন না হয় টেক অফের সময় বা ফ্লাইটের টাইমটায়, সো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি। সো বাংলাদেশে ছিল বৃষ্টির দিন, আর এখানে সিঙ্গাপুরে দেখেন কড়া রোদ, একদম কাঠফাটা রোদ। অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের ল্যান্ডিংটাও হয়ে গেছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টে দেখার মতো মাশাল্লাহ অনেক কিছু আছে, সো সব কিছু ভিডিও পার্ট বাই পার্ট আমি শেয়ার করব। এখন আপনাদেরকে বললে আমার ফ্লাইটের কস্ট কেমন হয়েছে, বা আমার ঢাকা টু সিঙ্গাপুর যাওয়ার জার্নিটার যে ফ্লাইট কস্ট সেটা কীরকম হয়েছে। আসলে আমি সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়াতে যাব, মালয়েশিয়া থেকে ঢাকা ব্যাক করব। সো ঢাকা টু সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে ঢাকা যাওয়ার মোট আমি রাউন্ড ট্রিপ এইভাবে নিয়েছি। এইভাবে আমার কস্ট পড়েছে 50,000 টাকা করে বাংলা টাকায়। এই 50,000 টাকার মধ্যে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাব বাংলাদেশ বিমান করে, এবং মালয়েশিয়া থেকে ঢাকা যাব বাংলাদেশ বিমান করে, এবং সিঙ্গাপুর থেকে যে মালয়েশিয়া যাব সেটা কিন্তু বাই বাস। সো ওইটার এক্সপিরিয়েন্স ভিন্ন, সো ওইটাও কিন্তু আমি শেয়ার করবো ইনশাআল্লাহ ভেরি সুন। সো আলহামদুলিল্লাহ ল্যান্ডিং হওয়ার পরে আমরা হচ্ছে প্লেন থেকে বের হয়ে যায়। অ্যান্ড আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করার জন্য দৌড়ে আমি ব্যাগেজগুলো আগে নেই, কজ সিঙ্গাপুরের টাইমে দুপুর 3টার মতন আমি হচ্ছে সিঙ্গাপুরে আসি। অ্যান্ড
এয়ারপোর্ট ঘোরাঘুরি করার ক্ষেত্রে দেখা যায় 2-1 ঘন্টা সময় এমনিতেও চলে যায়। দ্য জুয়েল দেখবো অ্যান্ড এভরিথিং। এর জন্য খুব তাড়াহুড়ো করে আমি আগে ব্যাগেজগুলো নিয়ে দৌড়ে দেন জুয়েলের দিকে যাই। সো জুয়েলের সব কিছু ভিডিও কিন্তু আমি কিভাবে কোথায় দিয়ে যেতে হবে সব কিছু কিন্তু আমি নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড এখানে আসলে যে এত সুন্দর এত বড় একটা এয়ারপোর্ট, এখানে আপনার মনে হতে পারে হারিয়ে যেতে পারেন, বাট না, খুব ইজি ডিরেকশনে আপনার সব কিছু বিলবোর্ডে বা ডিরেকশনে ম্যাপ ট্যাপ দেওয়া আছে, আপনি ইজিলি সব কিছু ফাইন্ড আউট করতে পারবেন। আর এটা হচ্ছে ইমিগ্রেশন, সিঙ্গাপুর ইমিগ্রেশন। সো একটা কার্ড ফিল আপ করতে হয় আপনাকে এখানে এসে ইমিগ্রেশনের জন্য। সো এটা আমি বাংলাদেশ থেকে কমপ্লিট করে এসেছিলাম, কজ এটা 3 দিন আগে কমপ্লিট করা যায় ফ্লাইটের। সো বাংলাদেশ থেকে কমপ্লিট করে এসেছিলাম, এখন জাস্ট পাসপোর্টের স্ক্যান আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ইমিগ্রেশনগুলো কমপ্লিট করি। খুব একদম এআই সিস্টেমের ইমিগ্রেশন ছিল। দেন হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ব্যাগেজ নিতে হয়। সো ব্যাগেজ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, আমার ব্যাগ কোথায় এর জন্য আমার ব্যাগের জন্য ওয়েট করছিলাম। মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কজ আমার ব্যাগের মতো আরও 2-1 জনের ব্যাগ সেম একদম। সো আমি জাস্ট নাম্বার মিলিয়ে বোর্ডিং গেটে বাবা ব্যাগের যে জন্য যে আলাদা একটা নাম্বার দেয় ওইটার সাথে মিলিয়ে ব্যাগ নিয়ে দেন হচ্ছে জুয়েলের দিকে চলে যাই। অ্যান্ড একাই কিন্তু সব কিছু আমি করি, খুব ভালোভাবে সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড জুয়েলের নেক্সট ভিডিও কিন্তু এবং সিঙ্গাপুরে কোথায় কোথায় ঘুরেছি, মালয়েশিয়া যাচ্ছি কীভাবে, সব কিছু কিন্তু পার্ট বাই পার্ট আমার ব্লগ ভিডিওতে শেয়ার করবো। সো সবাই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার ফেসবুক পেজটাতেও কিন্তু আমি শর্ট আকারে কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব, সেটাও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।